তো চলে এসছি বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন ধরে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া বন্ধ ছিল, একটি সামান্য সার্ভার জনিত কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আমি খুব দুঃখিত, তার জন্য প্রথমেই আমি আমার ছাত্রছাত্রীর কাছে আমার সেই বেদনা, যে আমি ভিডিও দিতে পারিনি, সেই বেদনাটা জানিয়ে আমি তোমাদের জন্য আবার ফিরে এসেছি। একটি সমস্যা ছিল, আমার ইউটিউবে একটা প্রবলেম হয়ে গেছিল, যার জন্য আমি তোমার ভিডিও দিতে পারছিলাম না। ঠিক আছে, তো আশা করি সেই প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে। এবার আমরা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেব। আর আগামী দিনে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী, আমার যে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার আমি একান্ত চেষ্টা করব। তো আমরা আগামী যে ক্লাসটা করে কমপ্লিট করেছিলাম, লাস্ট ক্লাস আমাদের যেটা ছিল, যেটা আমাদের প্রথমত আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট ছিল 1.1 থেকে 1.5, যেটা আমাদের প্লে লিস্টে তোমরা গেলে সবসময় পেয়ে যাবে। এবং আমরা তারপরে শুরু করেছিলাম সরল সুদ কষা, যেটা সিম্পল ইন্টারেস্ট, ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, তার একটা ধারণার ক্লাস দিয়েছিলাম। এবং আরেকটি ক্লাস দিয়েছিলাম যেখানে 1 থেকে 10খানা অঙ্ক ছিল। আজকে আমরা 10 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। নেক্সট ডে আমাদের নেক্সট চ্যাপ্টারের সাথে, নেক্সট ধারণার সাথে আবার ভিডিও থাকবে। তোমরা উপস্থিত থাকো প্রত্যেকটা ক্লাসে। আমি জানি আমার প্রিয় ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে, তারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট সেকশনে জানিয়েছে যে স্যার আপনি কেন ভিডিও দিচ্ছেন না। আমি আমার সমস্যার কথা বললাম, তোমরা নিশ্চিন্ত থেকো, আমরা আবার সেই সুন্দরভাবে জার্নিটা শুরু করব যেভাবে আমরা প্রথম দিন থেকে শুরু করেছিলাম। আর সেই একান্তভাবে, সেই ক্লান্ত পরিশ্রম সম্পূর্ণভাবে তোমাদের সেই অক্লান্ত প্রচেষ্টা, যেটা প্রথম দিন থেকে তোমরা দেখিয়েছো, আবার চলে এসো পড়তে। তোমরা সবাই একসাথে আমরা আবার শুরু করি আমাদের এই রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসের পক্ষ থেকে আমাদের নতুন ভিডিও সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, যেটাকে আমরা লেকচার 1 আমাদের ধারণা ছিল, লেকচার 2 ছিল আমাদের 1 to 10 সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, এবং এবার লেকচার 3 আমাদের বাকি কোশ্চেন গুলো থাকবে। আর আশা করি তোমরা আর কোনো রকম ভাবে আমার ক্লাস থেকে গ্যাপ পাবে না। আমি প্রতিনিয়ত তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে খুব ধারণার সাথে বুঝিয়ে দিয়ে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব, এবং তোমাদের সাথে প্রতিনিয়ত আমি ক্লাসে থাকবো। চলো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। চলো। তো আমরা আগের দিন যে ক্লাসটা আমরা কমপ্লিট করেছিলাম, তার মধ্যে আমাদের যেটা ছিল, আমাদের 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছিল কমপ্লিট। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা আজকে তারপর থেকে শুরু করি। আচ্ছা, এবার এবার যে কোশ্চেনটা আমাদেরকে বলেছে, তোমরা প্লিজ আগের ক্লাসগুলো একটু মেমোরাইজ করে নেবে বা ভালো করে দেখে নেবে। যদি কোথাও ভুলে গিয়ে থাকো, প্রতিটা ক্লাসে দেখবে আমি কনসেপ্টে বলে দিয়েছি, তোমরা ভুলে গিয়ে থাকো সেই সূত্রগুলো আবার একটু মেমোরাইজ করে নেবে তোমরা। ঠিক আছে, তাহলে তোমাদের এই ক্লাসটা করতে আরো বেশি সুবিধা হবে। চলো দেখে নিই। আমরা আমরা বলছি যে আমাদের যে ক্লাসটা আমরা দেখেছিলাম, আমরা কি সূত্র শিখেছিলাম? আমরা শিখেছিলাম সেই পুরনো সূত্র, যে I is equal to PTR/100, যেখানে পি কে বলা হয় আসল বা মূলধন, যেটা প্রথমে ব্যাংকে জমা দিতে হয়। আবার একবার সূত্রটা আমরা শিখে নিই। আর কি শিখেছিলাম? সেটা হচ্ছে তোমার টি মানে হচ্ছে সময়। ঠিক আছে, যেটা বার্ষিক রূপে থাকে, যেটা বার্ষিক রূপে থাকতে পারে বা মাস রূপেও থাকতে পারে। আর মানে হচ্ছে সুদের হার, আর মানে হচ্ছে সুদের হার, এটা শিখেছিলাম। এবং আর মানে সুদের হার, যাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো শিখেছিলাম। আর কি শিখেছিলাম? পি প্লাস আই মানে আসল আর সুদ করলে সেটাকে সুদাসল বলা হয়, সুদে আসলে বলা হয় বা সুদাসল বলা হয়, এটা শিখেছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো শিখেছিলাম। তাহলে আমরা সেই সূত্রটাকে ব্যবহার করে এই অঙ্কটাতে আমরা অ্যাপ্লাই করব। চলো দেখে নিই। ঠিক আছে, সেই সূত্রগুলোকেই ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। চলো চলো দেখি কি বলেছে কোশ্চেনটাতে। বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে 11 নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক 8%, তার মানে আমাদেরকে দেওয়া আছে যেটা, সেটা লিখে নিব। দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে কি আমাদের, যে বার্ষিক সরল সুদের হার। তাহলে সরল সুদের হার মানে কত আমাদের মোটামুটি দেওয়া আছে। সময়টা হচ্ছে কত? সময়টা কত বছরে বলেছে না, সময়টাই ধরে নিতে হবে। ধরি
আগে আগে দেওয়া আছে যে জিনিসগুলো সেটা লিখে নিই। চলো কি বলেছে দেখো, দেওয়া আছে গুলো লিখে নিই। দেওয়া আছে, ঠিক আছে। সুদের হার, সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট? 8%। এটা হচ্ছে সুদের হার। আর কি বলেছে? 600 টাকার সুদ বলেছে, তার মানে পি সমান সমান কত বলে দিয়েছে, মানে মূলধন যেটা মূলধন পি সমান সমান কত বলে দিয়েছে? 600 টাকা। 600 টাকা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? সুদ এত টাকা হবে সুদ, তার মানে সুদটা দিয়ে দিয়েছে আই সমান সমান 168 টাকা, এটাও দিয়ে দিয়েছে আমাদের। ঠিক আছে, 168 টাকা দিয়ে দিয়েছে। আমাদেরকে অ্যাকচুয়ালি যে হিসাবটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কত বছরে, মানে এক্স্যাক্টলি আমাদেরকে কত বছরে সেটা আমাদের হচ্ছে, সেই সুদটা আমাদের 168 টাকা হবে, সেটা কত বছর। তাহলে আমরা ধরে নিব, ধরি সময়টাকে আমরা ধরে নিচ্ছি কত? টি। সময়টাকে টি ধরে নিলাম, ঠিক আছে। টি সময় ধরে নিলাম, টি বছর, টি বছর ধরে নিলাম সময়টাকে। তাহলে আমরা ক্যালকুলেশন কি জানি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100 এই ইকুয়েশনে যদি আমরা সমীকরণে বসাই, তাহলে আই এর মানটা তো দিয়ে দিয়েছে 168, পি এর মানটা হচ্ছে 600, টি এর মানটা জানি না, মানে সেটাই বার করতে দিয়েছে 8/100। তাহলে 10 এটা কাটলো, তাহলে এবার কত দিয়ে কাটবে? এবার আমরা কাটবো 6 দিয়ে, না 8 দিয়ে কাটি, 8 দিয়ে 16, 8 একে 8, আচ্ছা 21/6, তাই তো 21/6। তাহলে টি সমান সমান রয়েছে 21/6। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 6 3 18, 21 থেকে 18 বাদ হচ্ছে 3, 3/6, তার মানে 1 2, তাহলে 3 পূর্ণ 1/2 বছর হচ্ছে অ্যান্সার। তার মানে সুদটা কত বছরে হবে? 3.5 বছরে আমাদের সুদটা হবে। তাহলে আশা করি তোমাদের এই অঙ্কটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। কিছুই দেওয়া ছিল না, কত বছরে বলেছে, সেই বছরটাকে তোমাকে নির্ণয় করতে হবে। তার জন্য তোমাকে সুদটা দেওয়া হয়েছে। আর কি দেওয়া হয়েছে? তোমাকে বার্ষিক সুদের হার দেওয়া হয়েছে। আর তোমাকে বলেছে কি যে মূলধনটা কত? 600 টাকা। এবার সেই আয়টা কি? আয় মানে হচ্ছে সুদের হার, সেই আয়টাকে আয় মানে হচ্ছে সুদ, সেই সুদটাকে বসিয়ে দিলাম আমরা, পি এর মান বসিয়ে দিলাম, টি দেওয়া নাই, টিটাকে বার করতে হবে, আর এর মানটা। তাহলে ক্যালকুলেশন করে আমাদের কত হলো? 3 পূর্ণ 1/2 বছরে আমাদের পুরো সুদটা গিয়ে দাঁড়াবে 168 টাকা। কত টাকার? 600 টাকার সুদ গিয়ে দাঁড়াবে 168 টাকা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার বলেছে কি দেখো, এবার কোশ্চেনটা বলেছে, ভালো করে পড়ো, ঠিক আছে। দেখো কি বলেছে, এটা বলেছে বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করতে হবে। খুব ইজি একটা অঙ্ক, ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা। কি বলেছে? বলেছে এবার বার্ষিক 10%, মানে আমাদেরকে পাটিগণিত করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে আমরা চোখে যা দেখতে পাবো, মানে আমরা অঙ্ক পড়ে 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 পড়ে, একটা দুটো নিয়ম আছে বীজগণিত করার নিয়ম হচ্ছে কি, চোখে যা দেখতে পাবো তাই করব। পাটিগণিত করার নিয়ম কি? পাটিগণিত করতে গেলে আমাকে যা কোশ্চেনে বলেছে কোশ্চেনটাকে ভালো করে পড়ো, সেই প্রশ্নটা ভালো করে পড়ার পরে তুমি জিনিসগুলোকে ভালো করে বোঝো আর সেই জিনিসগুলোকে পুট করো। বাকি সময় একটা জিনিস আরো বলা হয়েছে কি, যে 100% এর মধ্যে 90% জিনিস তোমাকে কিন্তু কোশ্চেনে বলে দেওয়া থাকবে, প্রশ্নে তোমাকে 90% বলে দেওয়া থাকবে। তোমাকে খালি অ্যাপ্লাই করার মতন সেই ক্ষমতাটা তৈরি করতে হবে, বোধন শক্তি তোমাকে বাড়াতে হবে। ঠিক আছে, সেই বোধ শক্তিটা তোমার যদি থাকে তাহলে তুমি অঙ্কটা অবশ্যই পারবে। চলো দেখে নিই আমরা এবার দেখে নিব। এখানে বার্ষিক সুদের হার বলেছে, তার মানে কি? তাহলে আমাদের দেওয়া আছে যেটা, সেখানে দেওয়া আছে কি বলেছে? বার্ষিক 10% হার, বার্ষিক 10% সরল সুদে। তাহলে 10%, তার মানে সুদের হার আর সমান সমান হচ্ছে 10%। এটুকু ক্লিয়ার? আর সমান সমান 10%। এবার বলেছে কি? এবার বলেছে 800 টাকা, না 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, তাহলে ব্যাংকে জমা দিচ্ছে 800 টাকা, তার মানে এইটুকু তো শিওর, জমা যেটা দেয় তাকে আমরা মূলধন বলি। তাহলে মূলধন পি সমান সমান হয়ে গেল 800 টাকা, পি সমান সমান হচ্ছে 800 টাকা। ভেরি গুড, একদম সহজ, খুব সহজে এটা বোঝা গেল। নেক্সট আমরা দেখে নিব কি, যে আমরা দেখে নিব যে এখানে আমাদের সুদে আসলে বলেছে, না সুদে আসলে, তাহলে সুদে আসলে মানে কি? পি প্লাস আই দিয়ে প্রকাশ করা হয়, তার সেটা হচ্ছে কি সুদে আসলে, মানে সুদাসল পি প্লাস আই। এটা হচ্ছে কত টাকা? এটা বলে দিয়েছে 1200 টাকা।
এটা বলে দিয়েছে 1200 টাকা, এটাও দেওয়া আছে। আর কি ওই টাকা কত সময়ের জন্য, তার মানে আমাদের সময়টা জানা নাই, কিন্তু সুদাসল যখন জানা দিল সেখান থেকে আমরা সুদটা বার করতে পারবো। সুদ তাহলে কত হবে, 1200 টাকা থেকে আসলটা আমাদের তো দিয়ে দেওয়া আছে, আসলটা বাদ দিয়ে দাও, 800 টাকা বাদ। তাহলে 800 টাকা যদি বাদ দিই তাহলে সেটা গিয়ে দাঁড়াবে 400 টাকাতে, তাহলে এটা আমাদের হয়ে গেল সুদ মানে আয়। এবার আমাকে ধরে নিতে হবে, ধরি সময়টা হচ্ছে টি বছর, সময়টা কত, টি বছর। এতটুকু আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে, খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। তাহলে সময়টা কত, টি বছর, এটুকু ক্লিয়ার। নেক্সট আমরা দেখে নেবো কি, নেক্সট অঙ্কটাকে সলভ করবো। তাহলে আমরা সেই পুরনো সূত্রটা কি আমাদের, যে আমরা জানি I is equal to PTR by 100। ভেরি গুড। তাহলে আমাদেরকে I সমান সমান কত বলে দিয়েছে, 400, P সমান সমান 800, T সমান সমান জানি না, R মানে 10% ছিল, বাই কত 100। তাহলে 100 আর 8 800, এবার কত দিয়ে কাটবো, একটা শূন্য কেটে দিলাম, 8 5 40, তাহলে T সমান সমান 5 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর সুন্দরভাবে তোমাদের অঙ্কটা মিলে গেল। এত সোজা একটা অঙ্ক, তোমাদের দেখলে কত সহজে অঙ্কটা হয়ে গেল। জাস্ট খালি পড়লাম, আর কিচ্ছু করিনি, খালি পড়েছি আর সুন্দরভাবে জাস্ট খালি নামিয়ে দিয়েছি। তোমরাও পড়বে আর জাস্ট নামিয়ে দিবে, একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখে নিই, তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, এই অঙ্কটা ভালো করে বুঝবে, ঠিক আছে? দেখো কি বলেছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা হয়। এটা কিন্তু একটা খুব ভেরি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আসেনি। কিন্তু এটুকু তোমরা নিশ্চিন্ত থাকো, 2027-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যদি থাকে তাহলে এটা আছে, একদম গুরুত্বপূর্ণ যদি প্রশ্নটা থাকে তাহলে এটা আছে, ঠিক আছে? ভালো করে অঙ্কটা বুঝবে। কোন মূলধন কোন বার্ষিক সরল সুদে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে বার্ষিক মূলধন আর বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে মূলধনও বের করতে বলেছে আর বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে বলেছে। তাহলে আমাকে এই অঙ্কটা করার জন্য প্রথমে যে স্টেপটি আমাকে করতে হবে, সেটা আমাকে যেটা দিয়ে দিয়েছে সেই জিনিসগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করে নেব, ঠিক আছে? তাহলে বলে দিয়েছি কি, 7, দাঁড়াও কি বলেছে, আসল প্লাস 7 বছরের সুদ সমান সমান 7100 টাকা, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, সুদে আসল না, আসল প্লাস 4 বছরের সুদ, এটা বলে দিচ্ছে 6200 টাকা। খুব সহজে ক্লিয়ার হয়ে গেল। আমি এটা বিয়োগ করে নিব, আসলে মাইনাস, এটাও সাইন চেঞ্জ করে দিলাম, আসল কেটে গেল, 7 থেকে 4 বার 3, তাহলে 3 বছরের সুদ 0 0, 11 থেকে 2 বাদ 9, আর 7 থেকে 6 বাদ 1 0, তাহলে 3 3 9 300। তাহলে 1 বছরের সুদ আমাদের কত বেরোলো, 1 বছরের সুদ বেরোলো 300 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি বের করতে হয়, তাহলে আমাকে চেয়েছে 4 বছরের সুদে আসলে 4 বছরটা দিয়ে দিয়েছে, তাহলে আমি 4 বছরটাকেই কাজে লাগাতে পারো, তোমরা 7 বছরটাকেও কাজে লাগাতে পারো। 1 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 বছরের সুদ হবে 1200 টাকা, কারণ 4 গুণ হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে যে কাজটা করলাম, যে আমাদেরকে মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলটা দিয়ে দিয়েছে। তো সুদে আসল মানে যেখানে আসল আর সুদ একসাথে থাকে, তাহলে আমরা আসল প্লাস 7 বছরের সুদ সেটা দিয়েছে 7100 টাকা। আসল প্লাস সেকেন্ড লাইনে বলেছে 4 বছরের সুদে আসল, তাহলে আসল প্লাস 4 বছরের সুদ সেটা হলো 6200 টাকা। আমরা কি করলাম, আমরা করলাম যে আসল কেটে দিলাম, আমরা 7 বছর থেকে 4 বছর বাদ দিলে হয় 3 বছরের সুদ, এখান থেকে এটা বাদ দিলে হয় 900। তাহলে আমরা কি দেখলাম, 3 বছরের সুদ হলো 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 300 টাকা। এবার তুমি ক্যালকুলেশনটা 7 বছরে করো ইয়া তুমি 4 বছর নিয়ে করো, সেটা তোমার ব্যাপার। আমি 4 বছর নিয়ে করলাম, ইজি হবে ক্যালকুলেশনটা। আমি বলছি 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদটা কত টাকা হবে, 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ তোমার জানা আছে, কিন্তু 4 বছরের আসল তো তোমার জানা নাই, কিন্তু 4 বছরের সুদাসল তোমার জানা আছে। তাহলে সুদাসল জানা, সুদ জানা, তাহলে সুদাসল থেকে সুদ বাদ দিলে পাবো কি, আমরা আসলটা পাবো।
ভেরি গুড, চলো দেখে নিই। তাহলে আমরা এবার কি করব, সেকেন্ড লাইনে 4 বছরের সুদ বেরালো, এবার 4 বছরের আসলটা বের করব। তাহলে 4 বছরের দেখো, দেখো 4 বছরের আসল কত হবে? সুদ আসলটা দিয়ে দিয়েছিল কত, 4 বছরের সুদ আসল কত ছিল 6200, সেখান থেকে সুদটা বাদ, সুদ কত বের হলো 1200, তাহলে আমাদের আসলটা কত হবে 0005, 5000 টাকা, এটা বেরিয়ে গেল 4 বছরের আসল। তাহলে আমরা এখন কি করব, তাহলে আমাদেরকে কি চাইছে, কোশ্চেনটাতে কি চেয়েছিল, আমাদের কোশ্চেনটাতে বলেছিল মূলধন ও বার্ষিক সরল সুদের হার কত। তাহলে মূলধন আর বার্ষিক সরল সুদের হারটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি যদি বলি মূলধন আর বার্ষিক সরল সুদের হার, তাহলে আমরা সুদ এখন বের করে নিয়েছি। তাহলে আমরা প্রথমে এখানে আসল তো পেয়ে গেলাম, 4 বছরের আসল কত 5000 টাকা, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে মূলধনটা আমরা 4 বছরে পেয়ে গেলাম। এবার 4 বছরের সুদের হারটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, পি দেওয়া আছে, পিটা কত 4 বছরের, পি 4 বছরের ক্ষেত্রে পি কত 5000 টাকা, টিটা কত দেওয়া আছে 4 বছর, 4 বছরেই না বার করছি, আর আরটা দেওয়া আছে জানি না আর, তাহলে ধরি আর সমান সমান, ধরি সুদের হার, সরি এটা ভালো করে ভাষা দিয়ে লিখি দাঁড়াও, 4 বছরের আসলটা কত পেলাম আমরা, পি সমান সমান 5000 টাকা পেলাম। ওকে, পি সমান সমান 5000 টাকা পেলাম। আচ্ছা, আসল পেয়ে গেলাম, আসল পেয়ে যাওয়ার পরে এবার আমরা কি পাবো, এবার সময়টা টি সমান সমান 4 বছর না, তাহলে 4 বছর লিখে নিব। সুদের হারটা ধরে নিতে হবে, সুদের হার R% ধরি, সুদটাও আমি বের করে নিয়েছি আগে, আই সমান সমান কত টাকা, সুদ মানে হচ্ছে তোমার 1200 টাকা, জাস্ট খালি ক্যালকুলেশন করবো। তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু PTR বাই 100, এখান থেকে সরি 100 ক্যালকুলেশন করলে আয়ের মান হচ্ছে 1200, পি মানে হচ্ছে 5000, টি মানে 4, আর মানে জানি না, বাই কত 100, 00 কেটে গেল, এটা 0 কাটলো, 5 কে কত বারে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 4 20, 4 6 24, তাহলে আর সমান সমান 6%। তাহলে আমাদের সরল সুদের হার যখন আমাদের 4 বছরের আসলটা যখন 5000 টাকা থাকছে, তখন সেই 4 বছরের ক্ষেত্রে সুদের হারটা কত হচ্ছে, সুদের হারটা হয়ে যাচ্ছে আর সমান সমান 6%। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে অঙ্কটা একদম সহজভাবে, আর খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, একদম ভালোভাবে তোমাদেরকে বুঝালাম, যাতে তোমরা কোনো রকম ভাবে ডাউট না থাকার কথা এই কোশ্চেনটাতে। তোমরা কিন্তু বাড়িতে ভালোভাবে এই প্রশ্নটাকে প্রস্তুত করবে, কারণ 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেব, চলো। এবার কি বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ, ধরো অঙ্কটাকে একটু বড় করে দিই, আচ্ছা কি বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা, সুদ সহ, যখনই সুদ সহ কোশ্চেনে বলা থাকবে তার মানে ভেবে নেবে সেটা সুদ আসল আছে, সুদ সহ বলা থাকলেই মানে সুদ সহ কথাটা বলা থাকলেই সেটা ভেবে নেবে হচ্ছে সেটা হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে কি সুদ আসল। ঠিক আছে, এবার বলছে সুদ সহ 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান, ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাতটা বের করো। ভেরি ভেরি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চলো দেখা যাক কি বলেছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের কি বলেছে, দেখো আমরা প্রথমে ব্যাংকের ক্ষেত্রে করব। প্রথমে ব্যাংকের ক্ষেত্রে এখানে দুটো সংস্থার কথা বলা হয়েছে, একটা ব্যাংকের কথা বলা হয়েছে, একটা পোস্ট অফিসের কথা বলা হয়েছে। তাহলে দুটো সংস্থার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা করে আমরা সুদের হার বের করব, লাস্টে আমরা সেটাকে অনুপাত করে দেব। সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটাতে চেয়েছে, মানে দু জায়গায় পশুপতি ঘোষ দু জায়গায় টাকা জমা করেছিল, আর কে, অমল রায় করেছিল ব্যাংকে আর পশুপতি ঘোষ করেছিল পোস্ট অফিসে। দুজনা একটা অ্যামাউন্ট জমা করেছিল 2000 টাকা করে, দুজনাই একটা সময় নির্দিষ্ট সময়ের জন্য করেছিল, তাদের দুজনের সময়টা সেম, কিন্তু দুজনের সুদ আসলটা ডিফারেন্ট।
তাহলে সেখান থেকে আমরা সুদ পেয়ে যাব। আর এর মান প্রথমটা থেকে বার করব ব্যাংকের ক্ষেত্রে, আর এর মান পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব। দুটোর আমরা অনুপাত বার করব, অনুপাত বার করলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। চলো দেখে নিই আমরা। চলো এবার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে দেখে নিতে হবে প্রথমে অমল রায় ব্যাংকের ক্ষেত্রে, অমল রায়ের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথমে অমল রায়ের ক্ষেত্রে ব্যাংকে জমা রেখেছিলেন 2000 টাকা, ব্যাংকে জমা রেখেছিলেন 2000 টাকা। তাহলে অতএব তাহলে কি লিখবো, পি সমান সমান 2000, পি সমান সমান 2000 টাকা। আচ্ছা, খুব ভালো কথা। সময়টা কত, টি সমান সমান হচ্ছে 3 বছর, এই যে 3 বছর বলে দিয়েছে, 3 বছর বলা আছে। তাহলে টি সমান সমান কত, 3 বছর। আটটা কত, সুদের সরল সুদের মানে পি প্লাস আই, সুদাসলটা বলে দিয়েছে কত, সুদাসলটা বলে দিয়েছে পি প্লাস আই সমান সমান কত বলে দিয়েছে, পি প্লাস আই সমান সমান বলে দিয়েছে 2360 টাকা, 2360 টাকা বলে দিয়েছে পি প্লাস আই, 2360 টাকা। তাহলে এখান থেকে আমরা আইটা পেয়ে যাব, আইটা হচ্ছে কত 2360 মাইনাস 2360 মাইনাস কত 2000, তাহলে সেখান থেকে আমাদের পেয়ে যাব কত 360 টাকা। এটা হয়ে যাচ্ছে আমাদের আই, তার মানে সুদটা পেয়ে গেলাম আমরা। সেম ভাবে আমরা কি করব, আটটাকে ধরে নিব, ধরি সুদের হার সমান সমান R1%, R1%। দু ক্ষেত্র না, তাহলে দুটো ক্ষেত্রে সুদের হার চেয়েছে, তাহলে আমি প্রথমটাকে R1 ধরে নিলাম, R1%। তাহলে এটাকে বের করে নেওয়া যাক, তাহলে কত হচ্ছে এক্ষেত্রে আমার সুদের হারটা, চলো বের করে নিই, এটাকে বের করে নিই। আচ্ছা, কত হচ্ছে দেখো, ভালো করে দেখো। আমরা জানি কি I is equal to PTR/100, তাহলে PTR/100 যদি থাকে, তাহলে PTR/100 মানে কত হবে, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 360, পি এর মান কত 2000, ভেরি গুড। টি এর মানটা 3 বছর, আর এর মানটা হচ্ছে R1 বাই কত, এটা R1 হবে, R1 বাই কত 100। আচ্ছা, এটা কেটে গেল, এটা কাটলো, 2 কে 18 বারে, 3 কে 6 বারে, 3 6 18, তাহলে R1টা কত পেলাম 6%, প্রথমে R1 পেয়ে গেল। আচ্ছা, নেক্সট এবার R2 বার করবো, সেম। তাহলে আমরা সেম কেস করব, চলো এটা কি হবে, এবার হচ্ছে পশুপতি ঘোষ এর ক্ষেত্রে পোস্ট অফিসে জমা রেখেছিলেন, কত জমা রেখেছিলেন পোস্ট অফিসে 2000 টাকা, ইনিও 2000 টাকা জমা রেখেছেন। তাহলে এখানে আমরা পি সমান সমান পেয়ে গেলাম 2000 টাকা, টিটা সেম বছর, টি সমান সমান কত 3 বছর, আর সমান সমান কত, আর সমান সমান বলছি, আর পি প্লাস আইটা কত, পি প্লাস আইটা দেওয়া আছে কত, চলো দেখে নিই একটু। পি প্লাস আইটা বলেছে 2480, পি প্লাস আইটা কত 2480 টাকা, মানে সুদাসলটা 2480 টাকা। তাহলে আই সমান সমান এখান থেকে কত হবে, আই সমান সমান 2480 মাইনাস 2000, তাহলে এখান থেকে হয়ে যাবে 480 টাকা হচ্ছে আই, মানে সুদটা হচ্ছে এত। আর ধরি সুদের হারটাকে আমরা ধরে নিলাম 8%। ওকে, এতটুকু কি সেম ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু PTR/100, R2/100। তাহলে এখান থেকে আই এর মান কত হবে, আই এর মান হয়ে গেল তোমার হচ্ছে 480 ইকুয়াল টু পি এর মান কত 2000, ভেরি গুড। টি এর মানটা 3, R2 জানি না, ওটাই বার করতে হবে। 100, 0 0 কাটলাম, এটা 0 কাটলাম, 2 কে 2 2 4, 2 4 3 কে 8 বারে, 3 8 24, তাহলে R2 সমান সমান হচ্ছে 8%। তাহলে R2 সমান সমান 8%। তাহলে R2 যদি 8% হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, R2 যদি 8% হয়, তাহলে আমাদেরকে খুব সহজে এবার আমাদেরকে যেটা চেয়েছে, কি চেয়েছে, R1 আর R2 অনুপাত কত। তাহলে R1 to R2 এটা যদি আমরা বার করি, তাহলে আমাদের R1 ছিল 6 আর R2 ছিল 8, তাহলে 2 3 6, 2 4 8, তাহলে কত হবে 3:4। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সুদের হারের অনুপাতটা আমাদের লাস্টে কত বেরোলো, 3:4। ভেরি গুড, খুব সহজে আমরা অঙ্কটা করতে পারলাম, আর খুব খুব
খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। চলো নেক্সট কি বলেছে দেখো। নেক্সট প্রশ্নটা বলেছে আমাদেরকে, ভালো করে দেখে নেবে। চলো, আচ্ছা, বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হয়। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত? একদম সহজ একটি অঙ্ক। কি করতে হবে আমাদেরকে? 15,000 টাকা ধার করেছিল, তাহলে 15,000 টাকা যদি ধার করে থাকে, তাহলে আমরা প্রথমে কি লিখে নিব, যে আমাদেরকে ধার যেটা করেছিল সেটা আমাদের আসল। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? তাহলে দেওয়া আছে তোমার পি সমান সমান হচ্ছে 15,000 টাকা। ওকে, পি সমান সমান 15,000 টাকা। সময়টা কত? এটা মানে আসলটা কত? 15,000 টাকা আসলটা 15,000 টাকা। সময় টি সমান সমান কত বলে দিয়েছে? টি সমান সমান 5 বছর। ভেরি গুড। এবার বলছে শোধ করতে হবে সমিতিকে এত টাকা শোধ করতে হবে। তাহলে সুদের হারটা তোমার কাছে চেয়েছে, খুব ভালো কথা। তাহলে আমি যদি বলি সুদের হারটা তোমার কাছে যদি চেয়ে থাকে, তাহলে এটা তোমাকে কি কি শোধ করতে হবে? 5 বছর পরে সেই ধার শোধ করতে হবে সমিতিকে এত টাকা। তার মানে কি ব্যাংকের সুদের হারটা তোমাকে যদি তাই, তার মানে সুদের হারটা তো দেওয়া নাই। তাহলে ধরি সুদের হার আর সমান সমান, তো সুদের হারটা ধরে সরছে আর সমান সমান কেন, আর তো ধরতে হবে, ধরি সুদের হারটা সমান সমান 8%। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে সবার তোমাদের? তাহলে আমাদের সুদের হারটা তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখে নেবো কি সুদের হারটা যদি দিয়ে দিই, তাহলে আমরা এবার বলতে পারবো শোধ করতে হবে আমাকে 22,125 টাকা আমাকে দিতে হলো। তাহলে 22,125 টাকা কি আমাকে সুদ সহ, আসলটা তো দিতেই হলো প্লাস সুদও তার মধ্যে, তার মানে সুদাসল হচ্ছে ওটা। তার মানে আমি যদি বলি পি প্লাস আই, যেটাকে আমরা সুদাসল নামে চিনবো, সেটাকে আমরা সুদাসল বলবো। সুদাসল সেটা আমাদের কত? 22,125 টাকা। ভেরি গুড, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমি সুদটা বার করে নিতে পারবো। তাহলে আই সমান সমান কত হবে? 22,000 মানে সুদটা কত হবে? সুদটা হবে আমাদের সুদাসল যে থাকবে সেখান থেকে আমাদের 15,000 টাকা বাদ। তাহলে 15,000 টাকা যদি বাদ দিই, তাহলে আমাদের কত দাঁড়াবে? 5, 2, 1, 12 থেকে 5 বাদ 7, তাই তো? ঠিকই তো, 7,125 টাকা হচ্ছে আমাদের সুদ। 2 থেকে 1 বাদ 100, ঠিক আছে, 7,125 টাকা হচ্ছে আমাদের সুদ। তাহলে এখান থেকে আমরা সূত্র লিখবো আই সমান সমান পিটিআর বাই 100। আই সমান সমান কত? পিটিআর বাই 100। তাহলে পিটিআর বাই 100 যদি করি, তাহলে আমাদের এখানে ফর্মুলাতে যদি বসাই, আই মানে হচ্ছে 7,125, পি মানে হচ্ছে 15,000। ভেরি গুড। টি মানে হচ্ছে আমাদের কত? টি মানে 5 বছর। আর মানে কত জানি না, ওটাই বার করতে হবে 100। 0 0 কেটে দিলাম। ভেরি গুড। তাহলে এবার 5 দিয়ে কাটবো। 5 কে কতবারে কাটবো? 5 12 70, 5 12 60, সরি 5 14 70, 5 14 70, 5 দিয়ে 10, 5 5 25। এবার কত দিয়ে কাটবো? হ্যাঁ, 5 দিয়ে আবার যাবে। 5 30 150, 5 দিয়ে 10, 5 8 40, 5 5 25। ভেরি গুড, এটাও তো চলে গেল। এবার যাবে, আর হ্যাঁ যাবে, 5 দিয়ে যাবে। 5 6 30, 5 5 25, 8 থেকে 5 বাদ 5 7 35, 57/6, 3 2 6, 3 1 3, 3 9 27, 19/2। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? আর সমান সমান হচ্ছে 19/2। তার মানে 19 যদি হয়, 2 9 18, 18, 9 থেকে 8 বাদ 1, 9 পূর্ণ 1/2%। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 9.5 বছর লাগবে, 9.5%, সরি 9.5% লাগবে আমাদেরকে সেই টাকা সুদের হারে শোধ করতে। তাহলে আমরা যখন 22,125 টাকা আমাকে যে দিতে হলো, সেই 22,125 টাকাতে আমাদের সুদের হার কত দিতে হলো? সুদের হার আমাদের 9.5% দিতে হলো। ভেরি ভেরি, খুব সুন্দর একটি অঙ্ক, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে ওকে, একদম সহজ মনে হবে তোমাদের। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে? নেক্সট অঙ্কটা আমাদের বলেছে, চলো দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো একটা অঙ্ক, ভালো করে বুঝবে এটা অঙ্ক। ঠিক আছে, 16 দাগেরটা।
দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর 1,00,000 টাকা পেলেন। খুব ভালো কথা, আসলাম চাচা 1,00,000 টাকা পেল। আচ্ছা, ওই টাকার কিছু টাকা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ভেরি গুড। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5%, 6%। তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তার মানে আসলাম চাচা দু জায়গায় টাকাটা জমা রেখেছিলেন অবসর নেওয়ার পরে। একটা ব্যাংকে রেখেছিল, একটা পোস্ট অফিসে রেখেছিল। তাহলে ব্যাংকে আর পোস্ট অফিস মিলিয়ে যে জমাটা তাই রেখেছিল, তার মানে সেই দুই ক্ষেত্রে আমাদেরকে জমার ক্ষেত্রে এটা বার করতে হবে। আমি যদি বলি অবসর নেওয়ার পরে টোটাল টাকা পেয়েছে 1,00,000, তাহলে 1,00,000 টাকা থেকে এক্স টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে আমাদের পোস্ট অফিসে কত রেখেছে? 1,00,000 মাইনাস এক্স টাকা। এটা খুব সহজে হয়ে গেল। নেক্সট, ওই টাকার কিছু টাকা ব্যাংকে হয়ে গেল। এটা সুদ বাবদ এত টাকা পান, সুদ বাবদ এত টাকা পান, মানে 5400 টাকা দুটোর সুদ বার করে অ্যাড করে দিয়ে 5400-র সাথে ইকুয়াল, তাহলে 5400 টাকা সুদ হয়ে গেল। আচ্ছা, ব্যাংকের ও পোস্ট অফিসের সুদের হারটা দিয়ে দিয়েছে, একজনের 5%, একজনের এক জায়গাতে 5% পায়, এক জায়গাতে 6% পায়। কত টাকা জমা রেখেছিলেন? মানে আমাকে প্রথমত ব্যাংকে, এই যে আমরা এক্স ধরেছি ব্যাংকে, আর পোস্ট অফিসে 1,00,000 মাইনাস এক্স, সেটা আমাকে বার করতে, মানে এক্স এর মানটা এখানে বার করতে হবে। মানে আমাকে একটা যদি বার করি, বাকিটা আমাদের তেমনি মারিয়ে হয়ে যাবে। চলো নেক্সট দেখে নিই আমরা। তাহলে আমরা বলিনি অবসর নেওয়ার পর 1,00,000 টাকা, তাহলে লিখে নিব, ধরি ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা, ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা, এবং পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস এক্স টাকা। খুব সুন্দরভাবে ক্লিয়ার এটুকু। ভেরি গুড। ঠিক আছে, এবার প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটা একটা করে বার করবো। এর আগের অঙ্কটা যেরকম ছিল তেমন ভাবে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে আসলটা কত? আসলটা রেখে যত জমা রেখেছিল, মানে পি সমান সমান কত? এক্স টাকা। ব্যাংকের ক্ষেত্রে এখানেই লিখেছি, এই দেখো এক্স টাকা। আচ্ছা, সময়টা কত? সময়টা দুই ক্ষেত্রে, সময় কি 1 বছরের জন্য, প্রতি বছর এখানে উল্লেখ করেই দিয়েছে প্রতি বছর। তো প্রতি বছর মানে কি 1 বছর, তাহলে টি সমান সমান কি 1 বছর। আচ্ছা, খুব ভালো কথা। এবার বলেছে কত? এবার বলেছে সুদের হার 5%, তার মানে সুদের হারটা দিয়ে দিয়েছে। সুদের হার আর সমান সমান কত বলে দিয়েছে? 5%। ভেরি গুড, এটাও খুব সুন্দর, 5%। আচ্ছা, সুদটা দেয়নি, তাহলে সুদটা বার করে নি। আই সমান সমান মানে সুদ আই সমান সমান কি আমরা জানি? PTR/100, PTR/100। আচ্ছা, এটা কত হবে? PTR/100 হলে তাহলে পি মানে এক্স, টি মানে হচ্ছে 1 বছর, আর মানে হচ্ছে 5/100। তাহলে এটা ক্যালকুলেশন, 5 একে 5, 5 20 100, তাহলে x/20 টাকা। 20 টাকা এত টাকা সুদ, x/20 টাকা হচ্ছে সুদ। এটা আমাদের প্রথম ব্যাংকের ক্ষেত্রে ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে ব্যাংকের ক্ষেত্রে ক্যালকুলেশনটা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট ক্যালকুলেশন দেখে নিব পোস্ট অফিসের ক্ষেত্রে। চলো, পোস্ট অফিসের ক্ষেত্রে কি করব চলো দেখে নিই। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে? পোস্ট অফিসের ক্ষেত্রে আসলটা পি সমান সমান 1,00,000 মাইনাস এক্স টাকা। আচ্ছা, সময়টা এক্ষেত্রেও কত? 1 বছর। আচ্ছা, সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট? আর সমান সমান কত পার্সেন্ট? আর সমান সমান হচ্ছে তোমার 6%, আই থিঙ্ক 6, তো চেক করে নিই, 6%। ভেরি গুড, 6%। আচ্ছা, 6% হয়ে গেল। এবার আর সমান সমান 6%, সুদ আই সমান সমান PTR/100, ক্যালকুলেশন করে নিই। PTR/100, তাহলে 1,00,000 মাইনাস এক্স ইন্টু টি এর মান, আর এর মান কত? 6/100 এত টাকা। এটাও বের করে নিলাম, ক্যালকুলেশন হয়ে গেল এটা। এবার আমরা কি করব? শর্তানুসারে বের করব। তাহলে দুটোই সুদ আমরা পেয়ে গেলাম। একটা পেলাম x/20, একটা পেলাম 1,00,000 মাইনাস এক্স ইন্টু 6/100। দুটো মিলিয়ে সুদ, মোট সুদ বাবদ কত? 5400 টাকা। আশা করি তোমরা শর্তানুসারে এটা বুঝতে পেরেছো।
এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নিব। চলো আমরা কি জানি ক্যালকুলেশন করলে এখানে আমরা লসাগুটা করে নিব। আচ্ছা লসাগুটা করলে এখানে আমাদের লসাগু হবে 100। 100 হচ্ছে লসাগু, 20 5 100, তাহলে এটা 5x। 100 1 100, তাহলে 6 এর সঙ্গে গুণ করে দিই, 6 1 2 3 4 5 মাইনাস 6x ইকুয়াল টু 5400 টাকা। আচ্ছা খুব ভালো কথা, এটাও ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা 6x থেকে 5x বাদ দিলে কত হয়, মাইনাস এক্স প্লাস 6 1 2 3 4 5 বাই কত 100 সমান সমান কত 5400। ভেরি গুড, এটা 5400 হয়ে গেল। চলো এবার দেখে নি, একটু ছোট করে নি। দেখো এবার কি করব, এবার হবে কি, এবার আমরা করব মাইনাস এক্স রাখবো 100-র সাথে কত 6 লিখে 1 2 3 4 5 আর 5400-র সাথে এটাকে গুণ করে দেবো, 5400 লিখে 1 2 হয়ে গেল। এবার কি করবো, মাইনাস এক্স, এক্স সমান সমান তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাসটাকে ওইদিকে করলে মাইনাস আর ওইটাকে করলে 54 1 2 3 4 মাইনাস 6 লিখে 1 2 3 4 5 2 3 4 6টা হয়ে গেছে। আচ্ছা মাইনাস করো, এক্স সমান সমান তাহলে কত হবে, মাইনাস এক্স সমান সমান, তাহলে এখান থেকে মাইনাস করে নাও, 6 লিখে 1 2 3 4 5 আর 54 লিখে 1 2 3 4 0 0 0 0 6 60,000 60,000 60,000 টাকা। 60,000 মাইনাস 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 কেটে গেল, তাহলে এক্স এর মান 60,000 টাকা। তাহলে এক্স এর মান হচ্ছে 60,000 টাকা। তাহলে এবার এক্স এর মান যখন বেরিয়ে গেল, তার মানে আমাদের বোঝা যাচ্ছে ও কোশ্চেনে কি বলেছিল, তিনি কোথায় কত টাকা জমা করেছিলেন। তাহলে আমরা এখান থেকে কি লিখে দিতে পারবো, আমরা এখান থেকে লিখে দিতে পারবো তিনি ব্যাংকে জমা রেখেছিলেন এক্স সমান সমান 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত 1,00,000 1 2 3 4 5 মাইনাস 60,000 2 3 4, তাহলে কত হবে 40,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে করলাম, একদম সহজে খুব ইজি মেথডে ইউজ করে ক্যালকুলেশন করে, কিচ্ছু নেই অঙ্কটাতে। তোমাদের জন্য যতটা সহজ হয় ততটা সহজ করে করানোর চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারো এবং এক্সামে ফাটিয়ে আসতে পারো। এক্সামে ফাটিয়ে আসার জন্য তোমাদেরকে এই প্রসেস, এই ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। এটা আমার বিশ্বাস যে তুমি ফাটিয়ে আসবেই, সে তোমার ইউনিট টেস্ট থাক, সে তোমার যে কোনো পরীক্ষা থাক, তুমি অবশ্যই ভালোভাবে পারবে। চলো নেক্সট অঙ্কটা দেখেন। নেক্সট অঙ্কটা একদম সেম টু সেম, একদম সেম মেথড, কিছুই না, একদম সেম মেথড, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, একদম সেম মেথড, কিচ্ছু না। এখানে যেমন ওখানে 1 লাখ ছিল, এখানে 10,000 আছে, তাহলে এখানে কি করবে, একটা এক্স হল, একটা 10,000 মাইনাস এক্স, একটা 10,000 মাইনাস এক্স, সুদ বাবদ এখানে 1200 আছে, ওখানে 5,400 ছিল, তাহলে কি করব, এখানে কত পার্সেন্ট, 6% 7%, তাহলে একটা কি করবো, আমি শর্তানুসারে এটা করে দিচ্ছি, শর্তানুসারে এটা হবে এক্স ইন্টু 6 বাই 6 বাই কত 6 ইন্টু কত বছর, কত বছর বলে 1 বছর বাই 100, এটা একটা প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 2 বছর ইন্টু 2 বাই 100 সমান সমান কত, এটা হচ্ছে 1280। ক্যালকুলেশন করবে, এক্স এর মান বের করবে, 10,000 থেকে মাইনাস করবে, কোথায় কত টাকা জমা রেখেছিল ইজিলি ভাবে বের করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের, খুব সহজে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের ডাউটটা। চলো নেক্সট অঙ্ক দেখে নিই, চলো। আচ্ছা নেক্সট 18 দাগেরটা, এটা খুব একটা ভালো অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে। চলো 18 দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করবে। 18 দাগেরটা অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে, একদম ইজি অঙ্ক,
তোমরা চেষ্টা করলেই পারবে, একটু মন দিয়ে খালি বুঝতে হবে, আর কিছুই না। চলো বুঝে নি, চলো দেখে নি, আমরা অঙ্কটাকে দেখে নি। আচ্ছা কি বলেছে 18 দাগেরটা, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথম 15,000 টাকা এবং দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল। খুব ভালো কথা, তুলে নিল, এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। আচ্ছা খুব ভালো কথা, ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে? খুব ভালো কথা। আচ্ছা সুদে আসলে, তো সুদে আসলে বের করার আগে আগে তোমাকে সুদ বার করতে হবে, দেন তারপরে আসলটার সঙ্গে অ্যাড করে দিতে হবে, আর কিছুই না। তাহলে দেখে নেওয়া যাক, আমরা প্রথমে যে কাজটা করব, 15,000 টাকা নিয়ে সঙ্গে এগোবো। আমরা কি করব, 15,000 টাকা নিয়ে এগোবো। চলো 15,000 টাকা নিয়ে এগোনো যাক। তাহলে প্রথমে আমরা লিখলি প্রথম ক্ষেত্রে, তাহলে 3টা স্টেপ আছে। এটা স্টেপটা কি, 15,000 টাকা প্রথমে জমা করলো, দাঁড়াও সরি, এটা অঙ্কের 3টা স্টেপ আছে, ঠিক আছে। 3টা স্টেপটা কি কি, প্রথমে 15,000 টাকা জমা করলো, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল, 3 মাস পরে আবার 8,000 টাকা জমা। তাহলে 3 রকমের কেস। প্রথমে 15,000 জমা করলো, ওটাকে কিছুদিন চললো, 3 মাস পরে সেখান থেকে 3,000 তুলে নিল, ওটা কিছুদিন চললো, তারপরে আবার 3 মাস পরে 8,000 জমা দিল, ওটা কিছুদিন চললো। লাস্টে গিয়ে তোমাদের অ্যাকচুয়াল তোমাদের সুদ আসলটা কত হচ্ছে সেটাই তোমাদেরকে বার করতে হবে। চলো দেখে নিই, ঠিক আছে। আমরা বলছি প্রথমে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে তুমি কি কি পাবে একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। প্রথম ক্ষেত্রে তোমার সুদের হারটা দেওয়া আছে, তাহলে সুদের হার, সুদের হার আর সমান সমান কত আছে, 5%। ভেরি গুড, আর সমান সমান কত আছে, 5%। তাহলে আজ আর সমান সমান যদি 5% থাকে, তাহলে 5%-এর পরে এবার বলেছে কি আসল, আসলটা কত বলে দিয়েছে, পি সমান সমান 15,000 টাকা, 15,000 টাকা, ঠিক আছে। আসলটা পি সমান সমান 15,000 টাকা। নেক্সট কি বলেছে, নেক্সট বলে দিয়েছে 15,000 টাকা হয়ে গেছে। এবার 15,000 টাকা, এবার বলেছে কি 3 মাস পরে, আচ্ছা সময়টা কত, সময়টা বলে দিয়েছে টি সমান সমান 3 মাস। আমরা এটাকে বছরে ট্রান্সফার করলে এটা কি হয়ে যাবে, 3কে বছরে 12 দিয়ে ভাগ, তাহলে 1/4, তাহলে 1/4 বছর, এটা হয়ে গেল। ওকে ভেরি গুড। তাহলে আই সমান সমান বার করে নি, আই সমান সমান কত দাঁড়াচ্ছে, আই সমান সমান ক্যালকুলেশন করে নি, PTR/100, PTR/100। তাহলে আই সমান সমান PTR/100 যদি থাকে, তাহলে পি এর মান হচ্ছে 15,000, টি এর মান হচ্ছে তোমার 1/4, তাহলে একটা উপরে লিখছি, পরে 4টাকে লিখছি, 5/100, নিচে 4টাকে লিখে দিই। আচ্ছা 0 0 কাটলো, কেটে গেল। আচ্ছা খুব ভালো কথা, এটা দিয়ে কাটাকাটি করো, 2 2 4, 2 2 4, 2 7 14, 75। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে 75, 5 5 25, 7 5 35, 36 37। তাহলে এবার একে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 2 1 কে 2, 3 থেকে 2 বাদ 1, 2 8 16, 7 থেকে 6 বাদ 1, 2 7 2 7 14, অসমিক নিয়ে 0, 2 5 10। আচ্ছা 2 5 10, তাহলে কত বেরোলো আমাদের, আই সমান সমান প্রথম ক্ষেত্রে আয়ের মানটা মানে সুদটা কত বেরোলো, সুদটা কত বেরোলো আমাদের, আই সমান সমান কত বেরোলো, 187.5 টাকা। এটা হলো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি আমরা খুব ভালোভাবে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট দেখে নেব, চলো নেক্সটটা দেখে নিই কি বলে দেখো। নেক্সট নেক্সট কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে, সেম কেস, যা দিয়েছে সব সেম, সুদের হার, সুদের হারটা আর সমান সমান কত, সেই সেম 5%ই ছিল, আর সমান সমান 5% দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা এবার কত, সময়টা, সময়টা বলে দিল টি সমান সমান হচ্ছে 3 মাস, সেইভাবে 3/12, তার মানে 1/4 বছর, 3 মাস পরেই তুলছে টাকাটা। আচ্ছা এবার বলেছে 3,000 টাকা তুলছে, তার মানে আসলটা কত, আসল পি সমান সমান কত, 15,000 থেকে 3,000 টাকা বাদ দিয়ে দিলাম আমি, 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে সেটা বাঁচলো কত, 12,000 টাকা, সেটা হয়ে গেল 12,000 টাকা, 12,000 টাকা হয়ে গেল। আচ্ছা এবার বলেছে কি 12,000 টাকা হয়ে যাওয়ার পরে তার মানে সুদটা কত, সুদ আই সমান সমান P
PTR/100, PTR/100, তাহলে PTR/100, তাহলে এটা কত? 12,000 ইন্টু টি, টি মানে হচ্ছে 1 ইন্টু 5/100 ইন্টু 4, নিচে 4 বসবে, 4 বছর, 0 0 কাটলো, 4 3 12, 0 30, 150 টাকা। তাহলে কত বেরোলো এটা? 150 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হয়ে গেল। এবার তৃতীয় ক্ষেত্রে বার করে নিব। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রটা কি বলেছে দেখো, ভালো করে বুঝুন। তৃতীয় ক্ষেত্রে আসল পি সমান সমান 12,000 ছিল, তার সাথে অ্যাড হলো এবার 8,000 টাকা, তাহলে অ্যাড করলো, সেটা হয়ে গেল 20,000 টাকা, 20,000 টাকা। আচ্ছা, 20,000 টাকা হয়ে গেল। সময়টা কত দেখো, 1 বছর, 2 বছর 6 মাসের জন্য খাটলো, আর লাস্টে কি আমাদের টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 1 বছর। তাহলে আমি এখন কি করব, সেই 1 বছর থেকে মাইনাস করে দেবো 3 মাস প্লাস 3 মাস। 3 মাসের কাজ হয়ে গেছে আমাদের, দুটো 3 মাসে, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে 6 মাসে। তাহলে 6 মাস মানে হচ্ছে 6/12, 6 একে 6, 6 দিয়ে 12, মানে 1/2 বছর। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে কত, বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হারটা কত? আর সমান সমান সেটাই আছে, 5%ই আছে বার্ষিক সুদের হার। তাহলে সুদটা বার করে নিব। তাহলে সুদ আই সমান সমান কত হবে? PTR/100, আই সমান সমান PTR/100। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের 20,000 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 1 ইন্টু আর এর মান কত? 5/100, 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে গেল। আর সরি, নিচে একটা 2 দিতে হবে। আচ্ছা, 5 দুগুণে 10, 2 10-এ আগে কেটে নিয়ে, এটা 2 10-এ 20, 100, তার মানে 500 টাকা, 500 টাকা। তাহলে তিনটা ক্ষেত্রে আমরা সুদ পেয়ে গেলাম। তাহলে 3 ক্ষেত্রে যখন সুদ পেয়ে গেলাম, তাহলে আমরা লিখে দেবো এখানে, 3 ক্ষেত্রে যখন আমরা সুদ পেয়ে গেলাম, তাহলে আমরা লিখে দেব, কি লিখবো, চলো। অতএব বছরের শেষে তিনি মোট সুদ, কি চেয়েছিল অঙ্কটাতে, কত টাকা পাবেন? মোট সুদ পাবেন, আগে বের করি। মোট সুদ পাবেন কত? কত আমাদের মোট সুদ পাবেন, এটা যদি হিসাব করতে হয় তাহলে বছরের শেষে, তাহলে আমাদের এক্সাক্ট কত আমাদের ছিল, প্রথমে 187.5, প্রথম সুদটা 187.5, এটা প্রথম সুদ। দ্বিতীয় সুদ হচ্ছে 150, তৃতীয় সুদ হচ্ছে কত? তৃতীয় সুদ হচ্ছে আমাদের কত? 500। তিনটাকে যোগ করে দেবো, তিনটাকে যোগ করে দিই, তিনটাকে যোগ করলে কত হবে? 187.5, 150.0 আর 500.0, 5738, তাহলে কত? 837.5। আচ্ছা, এটা হলো আমাদের কি সুদ, এত টাকা হচ্ছে আমাদের মোট সুদ। এবার মোট সুদ যদি তাহলে আসলের সাথে যোগ করে দেবো, আর বছরের শেষে আসল কত ছিল? 20,000 টাকা। তাহলে বছরের শেষে দীপুবাবু মোট সুদে আসলে পাবেন, কত টাকা? 20,000 টাকা ছিল টোটাল, তার সাথে 837.5 অ্যাড হলো, তাহলে 837.5, তার মানে 20,000 837.5 টাকা। এটা হলো অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত দাঁড়ালো আমাদের? 837.5 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে, খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। সহজ ছিল অঙ্কটা, একটু ক্যালকুলেশন মানে লেন্দি ছিল, বাকি অঙ্কটা কিন্তু সহজ ছিল। প্রথম ক্ষেত্রে সুদ বার করতে হবে, যেখানে আমাদের সুদের হারটা সেম, যেখানে আমাদের সুদটা বার করতে হবে। দ্বিতীয়বার 3,000 টাকা তুলে নেওয়ার পরে সুদটা বার করতে হবে। তৃতীয়বার 8,000 টাকা জমা দেওয়ার পরে সুদটা বার করতে হবে। তিনটা সুদকে অ্যাড করতে হবে, তাহলে আমরা মোট সুদ পাবো। এবং বছরের শেষে সুদ আসলটা বার করতে গেলে আমাদের বছরের শেষে আসলটা ছিল 20,000, আর মোট সুদ তার সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে আসল প্লাস সুদ মিলে হলো সুদ আসল, যেটা দাঁড়ালো 20,837.50 টাকা। এটা হচ্ছে আমাদের মোট টাকা, যেটা তিনি কি পাবেন? বছরের শেষে সুদে আসলে পাবেন। আশা করি তোমাদের অঙ্কটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। চলো।
19 দাগেরটা এবার দেখে নেব। আচ্ছা, 19 দাগের অঙ্কটাকে ভালো করে বুঝবে। কি বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। আচ্ছা, খুব ভালো। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? আচ্ছা, তাহলে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে হবে। প্রথমে কি করছে, তিনি 12% সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে তুলছে। তাহলে 24,000 টাকা যদি ব্যাংক থেকে তিনি তুলে থাকেন, তার 1 বছর পরে, মানে ধার নেওয়ার 1 বছর পরে তিনি আবার কিন্তু প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। কি, নিজের বাড়িটাকে ভাড়া দিচ্ছে, যাতে ভাড়ার যে টাকাটা, সেই টাকা দিয়ে যে টাকাটা উঠবে সেটা দিয়ে তিনি ব্যাংকে প্রতি মাসে মাসে শোধ করতে পারেন। তাহলে এইভাবে ধার নেওয়ার কত বছর পরে তিনি সেই বাড়ি ভাড়ার যে আয়, সেটা থেকে তিনি সুদ সহ তার ব্যাংকের টাকা শোধ করতে পারে। মানে যে 24,000 টাকা তিনি ধার নিয়ে, 24,000 টাকা বলছি, 2,40,000 টাকা ধার নিচ্ছিল। তাহলে কি করলো, 2,40,000 টাকা ধার নিল, বাড়ি বানালো, সেই বাড়ি বানিয়ে ভাড়া দিল, ভাড়া থেকে টাকা উঠছে, মাসে মাসে জমাচ্ছে। এবার সেটা কত বছরে গিয়ে সেই 2,40,000 টাকার যে সুদ হবে, সেই সুদ সহ টাকা নিয়ে তিনি শোধ করতে পারবেন, সেই বছরটা তোমার কাছে চেয়েছে। তাহলে আমরা কি করে নেব, ধরি সময়টা হচ্ছে T1 বছর, অর্থাৎ T1 বছরে। আচ্ছা, ভালো করে লিখে এটা, ধরি T1 বছরে তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন, বোঝা গেল? ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। তাহলে তিনি T1 বছরে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করে নিব, 12% সুদের হারে 2,40,000 টাকা ধার নিয়েছে যে, তাহলে প্রথমে কি হচ্ছে আমাদের, ধরি আসল সমান সমান, আসলটাকে ধরবো কেন, সরি, দেওয়াই আছে, করবে আসল পি সমান সমান 2,40,000 টাকা। আচ্ছা, সময় তো দেওয়া নাই, তাহলে সময়টা হচ্ছে কত, সময়টা কি প্রতি মাসে 1 বছর পর, না ধার নিয়েছে 1 বছর আগে, আসলের এটা বার করে নি, আসল T1 বছরে শোধ করবেন সুদ সহ শোধ করবেন। তাহলে সময়টা এখানে বলে দিয়েছে কত, 1 বছর। তাহলে সময়টা T সমান সমান 1 বছর। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে সময়টা 1 বছর। তাহলে আমাদের এবার সময়টা যদি 1 বছর হয়, তাহলে এবার আমাদের এটা সুদের হার আর সমান সমান হচ্ছে 12%। আচ্ছা, তাহলে আমাদের সুদটা কত, এখানে সুদটা আগে বার করে নি। আয় সমান সমান কত হবে, 2,40,000 ইন্টু 1 ইন্টু 12/100। আচ্ছা, খুব ভালো কথা, 12/100 কাটলো, 12 4 48, 12 2 24, 4 28, 1 2, এত টাকা। আচ্ছা, এত টাকা সুদ পেয়ে গেলাম। তাহলে সুদ যদি এত টাকা পেয়ে থাকি, তাহলে আমাদের সুদটা পেয়ে যাওয়ার পরে সুদাসলটা কত হবে বাবু, সুদাসলটা হয়ে যাবে 2,40,000 প্লাস, মানে আসল প্লাস সুদ 28,800 টাকা। এটা হচ্ছে 28,800 টাকা, এটা হচ্ছে আমাদের সুদাসল। এবার বলছে তিনি, আমি এবার লিখে নেব, কি লিখে নেব, তাহলে আগে লিখবো কি, দাঁড়াও, আচ্ছা, এখানে আমরা টাকা নেওয়ার 1 বছর পরে বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে এই ভাষাটা একটু চেঞ্জ করবে, এটার দরকার নাই। আচ্ছা, কি লিখে নেব, যে ধরি টাকা নেওয়ার 1 বছর পরে সুদ সহ টাকা শোধ করবে। তাহলে সুদ সহ টাকা যদি শোধ করে, তাহলে টাকা নেওয়ার বলছে, তাহলে সময়টা সেক্ষেত্রে কত করবে, অর্থাৎ সেক্ষেত্রে সময়টা কত হবে, সময় হবে T-1 বছর।
এটা হচ্ছে সময়। তাহলে এটা যদি সময় হয়, তাহলে এই সময়ে এবার আমাদের সুদটা কত হবে? তাহলে মোট সুদটা কত হবে এই সময়? মোট সুদ হবে t-1 কত বছরের 12% সরল সুদ দিতে হবে ওকে, 12%, তাই না? সরি 12% দিতে হবে ওকে, t-1 12% দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 12% সরল সুদে ওকে টাকাটা দিতে হবে। কত টাকা? 5200 টাকা। ওকে কত টাকা দিতে হবে? 5200 টাকা দিতে হবে। তাহলে আমরা এবার একটা কাজ করব, সেই অঙ্কটাকে এবার করব 5200 টাকা। আচ্ছা এবার তাহলে শর্তানুসারে কি দিব সেটাই সমান করে দেবো, এটা আমাদের সুদ আসল। তাহলে মোট সুদ আসল তাহলে কি হবে? t-1 ইন্টু 12 ইন্টু 5200 ইকুয়াল টু কত? 2,40,000 প্লাস 28,800। তাহলে দুটোকে সমান 28,800, তাই তো? ঠিকই আছে, 28,800। এখানে 2,40,000, এটা টি হবে আই থিঙ্ক, সরি এটা টি হবে। তাহলে ঠিকই লিখেছিলাম, ধরি সুদ সহ টাকাটা শোধ করবে টি বছরে, ধরে নিতে হবে সময়টাকে, ধরে নিতে হবে টি। তাহলে এটা হবে টি প্লাস, ঠিক আছে, সরি 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 টি বছর, এটা টি হবে এখানে, তাহলে এখানে এটা টি দিয়ে দেবো। তাহলে এবার কত হবে? 12t মাইনাস 12 ইন্টু 5200 24,000, সরি 2,40,000 প্লাস 2,08,800 টি, 8,800 টি। সলভ করো এটাকে, কত হবে? 12 দুগুণে 24, 12 পাঁচে 60, 60 দিয়ে 62 এত টি মাইনাস 2 6 2 4 0 0 2,40,000 28 0 0 টি। এখান থেকে ক্যালকুলেশন করে টি এর মানটা বার করো। টি এর মানটা বার করো, টি এর মানটা কত হবে? টি এর মানটা হচ্ছে তোমার 6 2 4 0 0 টি মাইনাস 8 2 8 0 0 টি, আর এটা হচ্ছে 2,40,000 মাইনাস প্লাস 6 2 4 0 0, এটা কত হবে? 0 0, আচ্ছা 0 0, 14 থেকে 8 বাদ হচ্ছে 5, সরি 6 6, 12 থেকে 8 বাদ 4, একবার 3 3600, 6 থেকে 4, 6 থেকে 2 বার 4 4 33,600 টি, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে 0 0 4 2 10 2 3 300, এটা কাটলো 336, টি সমান সমান 24 বাই 336, 6 4 24, 4 3 12, 4 3 18, আচ্ছা 6 4 24, 4 3 12, আচ্ছা 6 দিয়ে যাবে না, 6 9 6 54, 336 কে 9 দিয়ে 9 6 54, 6 54 4 থাকলো 5, 9 3 27, 5 32, 9 3 27 30, তাহলে কত বারে? 9 বারে মিলে গেল, 9 বছর। তাহলে টি সমান সমান কত? 9 বছর। তার মানে তিনি কত বছরে শোধ করতে পারবে? 9 বছরে শোধ করতে পারবে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 40 দাগের যে অঙ্কটা, আচ্ছা 39 দাগেরটা বুঝতে পারলে, কিছুই ছিল না, একটু ক্যালকুলেশন লেন্দি ছিল, ঠিক আছে। 40 দাগের অঙ্কটা বুঝতে পারলে, এবার 40 দাগেরটা দেখো। 40 দাগেরটা কিছুই নেই, একটু সোজা আছে অঙ্কটা, ভালো করে খালি বুঝতে পারলে হয়ে যাবে। বড় মেয়ে কি বলেছে? রথিন বাবু তার 2 মেয়ের ক্ষেত্রে ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখলেন 18 বছর পরে 12,000 টাকা করে পাবে, সরল সুদ 10%, মেয়েদের বর্তমান বয়স 13 বছর, 8 বছর বিয়ে দিয়েছে, প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমি যদি বলি বড় মেয়ের জন্য, ধরি বড় মেয়ের জন্য তিনি যদি বড় মেয়ের জন্য টাকা জমা রাখেন কত? বড় মেয়ের জন্য যদি বড়
কত ধরি বড় মেয়ের ক্ষেত্রে কত টাকা জমা রাখে x টাকা, এবং ছোট মেয়ের ক্ষেত্রে কত টাকা y টাকা জমা রাখে। তাহলে x টাকা যদি জমা রাখে তাহলে আমাকে হিসাবটা কেমন ভাবে করতে হবে। আর তাহলে আমার কি জানলাম, আসল p সমান সমান বড় মেয়ের, প্রথমে আগে বড় মেয়ে, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে যদি বার করি, বড় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল p সমান সমান x, সময়টা কত 13 বছর, মানে তার যে ম্যাচুরিটিটা হবে কত বছরে 18 বছরে, তখন দুজনেই পাবে, তাহলে 13 বছর তার তখন বয়স, তাহলে মানে 18 থেকে 13 বাদ, তার মানে 5 বছরের আমাকে সুদটা বার করতে হবে, তাহলে 5 বছর। তাহলে এবার আমাদের কত টাকা হচ্ছে 5 বছর, প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে, ঠিক আছে, সুদে আসলে এত টাকা পাবে। তার মানে এবার সময় বেরিয়ে গেল, তারপরে টিটা কত সময় হয়ে গেল, আর মানে কত সুদের হারটা কত, প্রথম ক্ষেত্রে সুদের হারটা দুই ক্ষেত্রেই কত 10%, তাহলে সুদের হারটা হয়ে গেল আর সমান সমান হচ্ছে 10%, 10/100 10%, তাহলে সুদটা কত x ইন্টু 10 ইন্টু 5 বাই কত 100, আর সেটাই কত 12,000, সেটাই কত 12,000 সমান 12,000-এর সঙ্গে সমান 12,000 মাইনাস এক্স, সরি 12,000 মাইনাস এক্স, সুদটা হবে 12,000, মানে সুদ আসলটা তো তোমাকে দিয়ে দিয়েছে, সুদ আসলটা কত, সুদ আসলটা বলে দিয়েছে, সুদ আসলটা বলে দিয়েছে কত 12,000, সুদ আসল যদি 12,000 থাকে তাহলে সুদটা কত হবে 12,000 মাইনাস এক্স, এটা হবে সুদ। তাহলে এটা যদি সুদ হয়ে যায় তাহলে তোমরা সেইভাবে আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা তোমরা করবে, এটার হিসাবটা কত হবে সুদ, তাহলে আই সমান সমান হচ্ছে PTR/100, তাহলে এটা কত 12,000 মাইনাস এক্স, পি এর মান এক্স ইন্টু টি এর মান হচ্ছে কত 5, আর এর মান হচ্ছে 10 বাই কত 100, 10 10 100, 5 2 10 হয়ে গেল এটা। তাহলে এখান থেকে কত 12 দুগুণে 24,000 মাইনাস 2x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1, ইকুয়াল টু এক্স, সরি এটাকে এটা ঠিক করো, এদিকে করো, এদিকে একটু ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত হবে 24,000 মাইনাস 2x ইকুয়াল টু এক্স, তাহলে এটা 24,000, এটা হবে 3x, 3 8 24, 8,000, তাহলে বড় মেয়ের কত টাকা পাবে 8,000 টাকা, বড় মেয়ে কত টাকা পাবে 8,000 টাকা। সেম ভাবে ছোট মেয়ে বার করে নেবে, একদম সেম প্রসেস, ছোট মেয়ের ক্ষেত্রেও সেম প্রসেস, ছোট মেয়ের ক্ষেত্রে সেম প্রসেস ছোট মেয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগলো, তোমরা খুব ভালোভাবে এনজয় করলে। আমি নেক্সট দিন থেকে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো, আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, সিম্পল ইন্টারেস্টের 3টা লেকচার থাকলো আমাদের, সরল সুদ কষার একটা ধারণার ক্লাস লেকচার 1, লেকচার 2 রয়েছে আমাদের 1 থেকে 10 দাগের অঙ্ক পর্যন্ত, এবং লেকচার 3তে রয়েছে আমাদের 11 থেকে 20 দাগ পর্যন্ত। তোমরা ভালোভাবে ক্লাসগুলো করো, আগামী দিনে আমি প্রতি ভালো ভালো ক্লাস নিয়ে আসতে তোমাদের জন্য তৈরি রয়েছি। আমি খুব উৎসাহ হব যে তোমরা আবার আমার ক্লাসটা দেখছো, এবং আমি খুব ভাবে তোমাদেরকে বারবার করে একটাই কথা বলতে চাই, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং মন দিয়ে ক্লাস করো। আশা করি তোমাদেরকে অন্য কোথাও আর কিছু করার দরকার পড়বে না, যেভাবে তোমাদেরকে ক্লাস করাবো, যা দিব সমস্ত ফ্রি অফ কস্ট থাকবে, এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে। ম্যাথমেটিক্সের ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টার তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে, তোমাদেরকে কোনো কিছু কোথাও যাওয়ার দরকার নাই, কোনো সলিউশন দেখার দরকার নাই, A to Z তোমরা এখান থেকে ক্লিয়ার নোটস পেয়ে যাবে, এবং আমাদের সঙ্গে থাকবে PDF, যেখানে তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের সমাধান থাকবে। তোমরা ক্লাসগুলো ভালো করে করো, আগামী দিনে তোমাদের কোনো অসুবিধা হয় না। আজকের জন্য এখানেই থ্যাংক ইউ, আমি তোমাদেরকে নেক্সট দিন নেক্সট চ্যাপ্টারের সাথে আবার আসছি, ধন্যবাদ।